তোমার বয়স যদি 25 থেকে 30-এর দিকে যেতে থাকে তাহলে লক্ষ্য করে দেখবে জীবনযাপনে কোনো পরিবর্তন হয়নি, তাও একটু একটু করে ভুঁড়ি বাড়তে শুরু করে দিয়েছে। আর তোমার কাছে এতটা সময় নেই যে তুমি জিমে যাবে বা ডায়েট করবে, এটাও তোমার ইচ্ছে নেই, কারণ তুমি খেতে খুব ভালোবাসো। এটা যদি তোমার গল্প হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যে। কোনো জিমে জয়েন করতে হবে না, হেভি ইকুইপমেন্টসও বাড়িতে কিনতে হবে না, শুধু 3টে এক্সারসাইজ করবে, তাতেই দেখবে তোমার এই এক্সট্রা চর্বিটা যে পেটে জমছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। আর এটা আমি একদম কথার কথা বলছি না, এর পেছনে বিজ্ঞানটাও আজকে বলবো। আর 3টে এক্সারসাইজের সাথেও লাস্টে মাত্র 2 মিনিটের একটা স্পেশাল টিপস দেবো, যেটা আরো ভালো কাজ করবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর এই 3টে এক্সারসাইজই কাল থেকে করতে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এক্সারসাইজ 3টে দেখাবার আগে বলে নি কেন মেয়েদের এই পেটে চর্বিটা বয়স বাড়তে বাড়তে বেশি জমে। ওবেসিটি জার্নালে একটা স্টাডি প্রকাশ করা হয়েছিল, সেটাতে বলা হয়েছে মেয়েদের যখন 30 বছরের থেকে 50 বা 55 বছর বয়স হতে থাকে তখন হরমোনটার একটা বড়সড় পরিবর্তন ঘটে। ইস্ট্রোজেন লেভেলটা কমতে শুরু করে, কর্টিসল যেটা স্ট্রেস হরমোন সেটা বাড়তে শুরু করে, আর ইনসুলিন সেন্সিটিভিটিটাও দুর্বল হয়ে পড়ে। এর সবকটা কারণ শুধু খাওয়ার জন্যে না, একটা মানসিক স্ট্রেসের জন্যে, একটা ইনার স্ট্রাগলের জন্যে, এবং সবচেয়ে বড় কথা সেলফ লাভ না থাকার জন্য। এই সবগুলোই মেয়েদের ক্ষেত্রে একটু বেশি কাজ করে। তাই তুমি লক্ষ্য করে দেখবে যতই এক্সারসাইজ করো, জিমে যাও বা স্ট্রিক্ট ডায়েট করো, পেটের চর্বিটা কিছুতেই কমাতে পারছো না। ওজন কমে যাচ্ছে অথচ ভুঁড়িটা কমছে না, এটা দেখে তোমার নিজের স্ট্রেস লেভেল আরো বাড়িয়ে দিচ্ছ, তাতে আরো বেশি ভুঁড়িটা বড় হয়ে যাচ্ছে। তাই স্ট্রেস, টেনশন সবকিছু বাদ দিয়ে নিয়ম করে এই 3টে এক্সারসাইজ কাল থেকে শুরু করো। প্রথম এক্সারসাইজ নাম স্ট্যান্ডিং টুইস্টেড নি ড্রাইভ। 3টে সেট করবে, 30 সেকেন্ড এক একটা সেট। এই এক্সারসাইজটা তোমার পেটের কাছে চর্বিটাকে কম করবে, মাসেলটা অনেক স্ট্রং করবে, তোমার পশ্চারটা ঠিক রাখবে যাতে তুমি ইমব্যালেন্স হয়ে পড়ে না যাও, আর রক্তে ইনসুলিনের যে রেসপন্স সেটাও নর্মাল করবে। 2018 একটা স্পোর্টস মেডিসিনের স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যখন এই টুইস্টেড মুভমেন্টটার সাথে কার্ডিও মিক্স করে করবে তখন সিগনিফিকেন্টলি তোমার ভিসারাল ফ্যাট কমবে, তার মানে তোমার হার্ট, লিভার, প্যানক্রিয়াসের চারপাশের ফ্যাটটা কমবে, আর এটা 8 উইকের মধ্যেই তুমি লক্ষ্য করতে পারবে। এর জন্য তোমাকে কোনো ক্রাঞ্চ বা হেভি ওয়েট এক্সারসাইজ করতে হবে না। এই এক্সারসাইজটার নাম স্ট্যান্ডিং টুইস্টেড নি ড্রাইভ। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, টুইস্টেড মানে তোমার কোমরের ওপর থেকে এই জায়গাটার থেকে টুইস্ট করতে হবে, আর নি ড্রাইভ মানে পা তুলতে হবে। এইভাবে হাতটা একদম সামনে সোজা করে রাখবে, এদিকে একবার টুইস্ট করবে, এদিকে একবার টুইস্ট করবে, 2 বার হলো। 3 নম্বর বার যখন এদিকে তুলছো তখন অপোজিটের পাটা উঠছে, আবার 1 2 এদিকে যখন ঘোরাচ্ছ অপোজিটের পাটা উঠছে, ঠিক এরকম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এইভাবে 30 সেকেন্ড করবে, তারপরে 15 সেকেন্ড রেস্ট দেবে, আবার 30 সেকেন্ড, 15 সেকেন্ড রেস্ট। 3টে সেটে করবে। আবার একবার ভালো করে দেখে নাও, এদিকে ঘোরালে, এদিকে ঘোরালে, এবারে যেদিকে যাচ্ছ তার অপোজিটের পাটা উঠছে, মানে যেদিকে যাচ্ছ সেদিকের পাটা উঠলো, আবার ঘোরালে, আবার এদিকে গেলে ওদিকের পাটা উঠলো। এটা মনে রাখার সুবিধার জন্যে যেদিকে যাচ্ছ সেদিকের পাটা তুলছো। 2 নম্বর এক্সারসাইজ মডিফাইড প্ল্যাঙ্ক উইথ টো ট্যাপ। এই এক্সারসাইজটা
তোমার পেটের মাসলকে ভীষণভাবে অ্যাক্টিভেট করে। তোমার লোয়ার ব্যাক পেনে যদি ব্যথা থাকে সেটাও ঠিক করে, আর পুরো কোরটা মিডল এরিয়াটাকে স্টেবল করে। 2020 সালে একটা স্টাডিতে বেরিয়েছিল, প্ল্যাঙ্কস activated the transverse abdomens, the muscle most effective for pulling in the belly। মানে পেটটাকে টান টান করতে সবচেয়ে ভালো এই এক্সারসাইজটা সাহায্য করে। তাই ফ্ল্যাট বেলি ক্রাঞ্চ করে না, প্ল্যাঙ্ক করে ঠিক হবে। এবারের এক্সারসাইজটা হচ্ছে মডিফাইড প্ল্যাঙ্ক উইথ টো ট্যাপ। প্ল্যাঙ্কটা কিরম করো, এরকম ভাবে দুটো হাত দিয়ে দুটো পাকে এরম করে স্ট্রেট শোয়া, এবং মডিফাইড প্ল্যাঙ্ক হচ্ছে একদিকে এরকম টো ট্যাপ করছো, যেহেতু টোটাকে ট্যাপ করবে ওই সোজা অবস্থায় রেখেই। 3 নম্বর এক্সারসাইজ গ্লুট ব্রিজ উইথ পালস। গ্লুট ব্রিজটা তোমার বেলি ফ্যাটটাকে কম করছে, নামটা যেরম আছে, তোমার গ্লুটসটাকে অ্যাক্টিভেট করছে, লোয়ার বেলিতে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, আর তোমার পেলভিক্স হেলথটাকেও ভালো করছে। 2019-এর একটা রিসার্চে এটা বেরিয়েছিল, অ্যাক্টিভেটিং লার্জ মাসল লাইক গ্লুটস অ্যান্ড থাইস লিড টু গ্রেটার রিলিজ অফ ফ্যাট বার্নিং হরমোন লাইক গ্রোথ হরমোন। তার মানে তোমার শরীরের বড় মাসলগুলোকে তুমি যখন অ্যাক্টিভেট করছো তখন তোমার ফ্যাট বার্নিংটা অনেক বাড়ছে, আর এতে পেটটাও অনেক ভালো রিডিউস হচ্ছে। 3 নম্বর এক্সারসাইজ গ্লুট ব্রিজ উইথ পালস। গ্লুট ব্রিজ যেরম হয়, একদম সোজা হয়ে শুয়ে পিঠটাকে স্ট্রেট করে নিজে রেখে পেটটাকে শক্ত করে ভেতরে ঢুকিয়ে পাশে হাত দুটো রেখে এই হিপের থেকে ওপরে তোলার চেষ্টা করা স্ট্রেট। এটা হচ্ছে গ্লুট। আর মডিফাই করছো যখন গ্লুটটাকে, তখন জাস্ট এইভাবে মাটিতে না ঠেকিয়ে পিঠটা 2-3 বার হালকা নিচে নামাবে, মাটিতে ঠেকাবার আগে অবধি আবার ওপরে তুলবে, আবার মাটিতে ঠেকাবার আগে অবধি নিচে লাগাবে, আবার ওপরে তুলবে। 3 বার করার পর আবার মাটিতে রেখে রেস্টে চলে যাবে। এইভাবে পুরো এক্সারসাইজটা 3টে সেট করবে। এই 3টে এক্সারসাইজেরই 3টে করে সেট করবে। 30 সেকেন্ড করে এক্সারসাইজটা করবে আর 15 সেকেন্ড করে রেস্টে যাবে। 3 বার হলো, 4 বার হলো, আবার নিচে রেস্টে চলে গেলে। 3টে এক্সারসাইজ দেখলে ভীষণ সহজ করা, আর 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। কিন্তু এই এক্সারসাইজ করে কোনো কাজ হবে না যদি না তুমি তোমার স্ট্রেস লেভেলটাকে কম করো। তোমার স্ট্রেস বেশি হলে, ঘুমটা অনিয়মিত হলে এবং ফাস্টিং উইন্ডোটা ঠিকঠাক না থাকলে কোনো কিছু করেই তোমার ভুঁড়িটা কমবে না। কারণ যত তোমার স্ট্রেস বাড়বে আর ঘুমের গন্ডগোল হবে, তত তোমার শরীর সার্ভাইভাল মেকানিজমে চলে যাবে। আর সার্ভাইভাল মেকানিজমের প্রথম কাজ হচ্ছে পেটের মধ্যে চর্বিটা জড়ো করে রাখা। তাই 3টে এক্সারসাইজের সাথে লাইফস্টাইলটাকে ঠিক করা ভীষণ জরুরি। কিভাবে লাইফস্টাইল ঠিক করতে হয়, লাইফস্টাইলে কি কি হয়, সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমার 2 ঘন্টার জুম সেশন জয়েন করো। জুম সেশন জয়েন করতে নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই চ্যানেলটা তোমাকে একটা পারফেক্ট বডি বানিয়ে দেওয়ার জন্য না, এই চ্যানেলটা তোমাকে ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে, তোমার লাইফটা যাতে তুমি ভালো করে কাটাতে পারো। আর তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে রিল্যাক্স করে নিজের প্যারামিটারগুলোকে নর্মাল করা, এটাই তোমার লাইফের টার্গেট। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।